হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি সাবস। দর্শক কেমন আছে? খুব ভালো, আমিও খুব ভালো। তোমার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা কি বলতো, আমার চারটে রেডি হয়ে পড়েছি। কোথায় যাবো বলে, আজকে শিব পুজো, মেলা দেখতে যাবো। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে। এই পর্যন্ত এখানে স্টপ থাকলো। আমরা কি মেলা কি আর তোমাদের কি ঠাকুর রয়েছে, কেমন ঠাকুর রয়েছে সব কিছু দেখো। তিনজন কিন্তু ফাইনালি মেলার ভেতর চলে এসেছি। কত সুন্দর গেটের সামনে একটা সিনারি করেছে দেখো। ওর পা নিচ দিয়ে আমাদের গলে যেতে হবে, মানে দুটো পার মাঝখান দিয়ে গলিয়ে ঠাকুরের কাছে যেতে হবে। তারপর এই দেখো কত সুন্দর করে, দেখো কত সুন্দর পাটাগুলো কত দারুণ করে করেছে, খুব সুন্দর। প্রত্যেক বছরই খুব দারুণ দারুণ সিনারি করে এখানে। আমরা প্রতি বছরই মেলা দেখতে যাই। তারপরে গাছ দেখো এইরকম সিঁড়ি করা আছে, ঢাল দিয়ে নেমে যেতে হবে। তারপর আমরা মেলা প্রাঙ্গণে চলে এলাম। দেখো সবাই জল কিন্তু ঢালা হয়ে গেছে, এবছর তাড়াতাড়ি ঢেলে দিয়েছে। আমরা যখন যাই জল ঢালা শেষ, কত ভিড় দেখো। সবাই অঞ্জলি দেবে বলে সবাই বসে আছে ওখানে নিচে, সবাই বসে আছে। ঠাকুরটাও তোমাদের দেখাবো ক্লোজভাবে, ভিতর যেতে পারিনি, দূর থেকেই দেখাচ্ছি। এই দেখো আমরা সবাই গেছিলাম মেলা দেখতে, একটু ভিডিও করছিলাম। আমার ভাইকে দেখো, সবাই খুব সুন্দর লাগছে বলো। তারপর দেখো ঠাকুরের মধ্যে মা সামনে দিয়ে গেছিলাম, ঠাকুরটাকে একটু ভালো করে তোমাদের দেখাবো বলে। খুব সুন্দর ঠাকুরটা, খুব দারুণ তৈরি করেছিল। শিব পার্বতীকে খুব সুন্দর লাগছিল। এই দেখো সবাই কত সুন্দরভাবে লাইন সারিবদ্ধভাবে বসে পড়েছে অঞ্জলি দেবে বলে। দেখো সবাই চারধারে শুধু অঞ্জলি দেবে বলেই। আমি এক বছর পারলাম না অঞ্জলি দিতে, খুব কষ্ট হচ্ছে। 2 বছর দিইনি, আগের বছর দিতে পারলাম না, এবছর দিতে পারলাম। এই দেখো ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছে না বলো। লিঙ্গটা তোমাদের দেখাতে পারলাম না, এছাড়া চাপা হয়ে আছে। দেখো আমরা সবাই মেলা থেকে বেরিয়ে পড়েছি। তারপরে যে যার মতন একটু করে ঘুরছিলাম। আমাদের এখানে কিন্তু খুব বড়, মানে আমার বাড়ির সাইডে খুব একটা আদি মন্দির আছে। আমি যতবার অঞ্জলি দিই ওখানেই দিই। এখানেও এমনি মেলা, মানে এখানেও লোক দেয়, কিন্তু এখানে আমি অঞ্জলি দিতে চাই না যদিও। তারপর ওখানে বেশ সুন্দর করে বেশ সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। তারপরে দেখো আমরা সবাই এখানে, আমার একটু ভিডিও করছিলাম। আমার বাইরে দেখো আইসক্রিম খাচ্ছে, আমি বলছি আইসক্রিম খাচ্ছি, একটু আমার সঙ্গে ভিডিও কর। তারপরে দেখো আমরা এখানে একটু ওই সেই মুখ মানে একটা সিনারিটার সামনে, একটু সামনে দেখে ভিডিও করছিলাম। তারপর আমরা চলে এসেছি। কোথায় গেলে তো ঘোরাঘুরি তো অনেক হয়েছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া না করলে হয়। সবাই গেছি। তারপর ওরা বলে আমাদের দিকে একটু ক্যামেরা ঘোর, আমি ঠিক আছে তাকা, আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো সে দেখো অন্য কাউকে দেখতেই ব্যস্ত। আর ওকে ডাকলাম, তারপরে বলছে আমাদের একটু ধরিয়ে দে, আমার দুজনকে কেমন লাগছে, একটু আমাদের একটু ভিডিও করে দে। দিয়ে আমরাও একটু ভিডিও করলাম। তারপর দেখো ফার্স্ট খাচ্ছিলাম দই, ও বলছে দই খাবে, সবাই একটু একটু করে দই খেয়ে নিয়েছিলাম। তারপর আমার ওই 2 বোন খেলো চাউমিন, ওরা চাউমিন খাচ্ছিলো, আমরা খাইনি যদিও, চাউমিন অতটা ভালো লাগে না খেতে। ওর 2জন খাচ্ছিল, আমার ভাই তাদের কাছ থেকে একটু খেয়ে নিচ্ছিল, আমি খাইনি। তারপরে আমরা কি খেলাম বলো তো, মিষ্টি খেয়েছিলাম। মিষ্টি খেয়েছিলাম। তারপর এখানে আঙ্গুরটা চলে কেমন এসেছি, ও লেগেছে আঙ্গুর খেতে? খাবে বলছিল। বলছি আঙ্গুরটা ভালো কেমন লেগেছে লাগছে বল একটু আমাকে। কিছু। তারপরে আঙ্গুর টাঙ্গুর খাওয়া হলো। হায় হায় তারপর হায়। মেলাতে চলে এলাম ফেরতে, আবার ব্যাক করে ওখানে মকা কিনে নিয়েছিলাম। 2জনে একটু মকা টকা খেয়ে নিলাম। তারপরে সামনে ফার্স্ট একটু গেছিলাম ঠাকুরকে একটু কাছ থেকে দেখার জন্য। সবার অঞ্জলি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, কিছুজন মাত্র বাকি আছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমার ভাই দেখো, আমি বলছি তুই ফোলা, আমি একটু ভিডিও করি, হোক দে বলতে আমার বোন একটু ভিডিও করে দিয়েছে। তারপরে এখানে জিলাপি, এগ রোল সব কিছু নিয়ে বাড়ির দিকে রওনা। তারপর অবশেষে আমরা বাড়ি চলে এলাম। 4জন ছিলাম, এখন 2জন সবাই যে যার ঘুমিয়ে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমরাই লাস্টে ইন্ট্রো দিলাম তোমাদের। টাটা, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে।